হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আবারও ওই শালবনে চলে এসেছি, যে শালবনের এর আগের বার আপনাদের ভিডিওগুলো দেখাইছি। এটি হলো বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের পরে গাইস। তো এই যে দেখেন শালবনটি কত সুন্দর। তো শালবনের চারপাশটা দেখাচ্ছি, আপনাদের দেখতেই থাকেন। শালবনের এই সাইডের জমিগুলো গাইস অধিকাংশই দেখতেছি উঁচু জমি। এই যে দেখেন আমার হাতের ডান সাইডে এই যে জমিগুলা দেখেন, সব উঁচু জমি। আর নিচে আছে একটু নিচু জমি, নাই বলাই চলে, সব উঁচু জমি। এই যে দেখেন সামনের বনটি, এই যে কত সুন্দর শালবনটি, কত সুন্দর গাছ দেখেন। আর এই যে দেখেন আমার দুইটা সাথী আমার সাথে আছে, এই যে শালবনটি। তবে এখন বর্তমানে শালবনের অবস্থা খুব খারাপ গাইস, কারণ ওই যে দেখতে পাচ্ছেন শাল বনের কাঠ, শাল কাঠ কাটে নিয়ে যাচ্ছে চড়াই কারবারিরা। এইভাবে কাটতে কাটতে দেখবেন যে এক সময় এই বনটিও আর থাকবে না। এই হলো আমাদের বাঙালিদের অবস্থা গাইস। এই যে আমার সামনে দেখেন বনটি। আজকে গাইস আমরা আপনাদের শালবনের আশেপাশের দৃশ্যগুলা দেখাবো। এই যে দেখেন আমরা যাচ্ছি, আসলে শীতকালে গাইস এমনিতে সূর্যের দেখা মেলে না, তার উপর এই যে দেখতে পাচ্ছেন শালবনের ভিতরে আছে, এখানে আরো বেশি কোনো সূর্যের আলো পৌঁছাচ্ছে না। তো শালবনে আবার এক একটা ঋতুতে এক এক রকম মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হয়, যেগুলা দেখতে খুব ভালো লাগে। সেই জন্য আমরা এই শীতকালে বনের পরিবেশটা দেখার জন্য বের হইলাম। আসলে গাইস বন কতই যে সুন্দর আপনাদের বলে বোঝাইতে পারবো না। আপনারা যখন ডিরেক্টলি কোনো বনে প্রবেশ করবেন, ঢুকে দেখবেন, তখনই সেই আনন্দটা উপভোগ করতে পারবেন এবং কি নিজের ফিলিংসটা কি আছে সেটি বুঝতে পারবেন। এই যে দেখেন, তো আমরা এখন সামনের দিকে এগোবো, দেখি সামনের দিকে কত কি দেখতে পাই আমরা। বনে গাইস এখন সেরকম কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না, তো চলুন সামনে থেকে দেখাই আপনাদের কি কি দেখতে পাই। আর আজকে গাইস এই ব্লগ ভিডিওতে কোনো কিছু দেখাবো না আপনাদের, শুধু বনের চারপাশটাই দেখাবো। তো চলুন দেখে আসা যাক সামনে কি কি দেখতে পাই। এই যে গাইস দেখতে পাচ্ছেন এই গাছগুলো মনে হচ্ছে গাইস নতুন লাগিয়েছে বন বিভাগ কর্মকর্তারা, এই যে গাছগুলা। তো এই যে আমার সামনে ছোট্ট একটি ব্রিজ দেখা যাচ্ছে, আর সাথে একটি খেজুর গাছ। এই যে ছোট্ট একটি ব্রিজ গাইস, আর এই যে দেখেন পাশে বিলের মতো জমি। এই দেখেন এই পাশে আবাদি জমি আর দুই পাশে দুইটা বন, অনেক সুন্দর গাছ দেখতে। তো চলুন সামনে থেকে দেখি। এই যে দেখেন, আসলে বুঝি না এইভাবে বনের ভিতরে গাছের নিচে এইভাবে ফাঁকা কেন, একটু করে উঁচু আছে আবার মাঝখানটায় নিচু। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস। আর এই যে দেখেন বনের ভিতর দিয়ে যাচ্ছি, এটা কিন্তু অনেক বড় বন গাইস, একটু ছুট আছে একটু ফাঁকা আছে, আবার অনেক বড় বড় বন আছে, এরকম আর কি এই বনটি। তো আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন এগুলো আবাদি জমি, আর আমরা বনের সাইডে দিয়ে যাচ্ছি। তো এই বন পেরিয়ে কিন্তু আরেকটা বন আছে গাইস, সেটি দিয়ে এখন আমরা যাব। এই যে গাইস আমরা এখন এই বনটিকে টাটা বাই বাই দিয়ে পরের বনটিতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে আবাদি জমি আর মাঝখানে একটা ব্রিজ। এই যে এই বনটি আমরা পেরিয়ে এখন সামনে বনটিতে যাচ্ছি। আর চলুন সামনে বনটিতে গিয়ে দেখি কি কি দেখতে পাই। এই যে গাইস আমরা এখন সামনের বনটির দিকে প্রবেশ করতেছি, দেখতে থাকেন। এই যে আমার চারপাশটা দেখেন কত সুন্দর। রাস্তাটা একটু আঁকা বাঁকা আছে, আর আমরা শীতকালে আসছি সেজন্য কুয়াশার কারণে ভালো মতো ভিডিও ফুটেজ করতে পারতেছি না। এই যে দেখেন, তারপরও যতটুকু পারি আপনাদের দেখার চেষ্টা করতেছি। আসলে গাইস এখন বেশি একটা রোদ উঠতেছে না, যার কারণে বনের পরিবেশ এমনিতে অন্ধকারের মতো থাকে, কারণ বনে সূর্যের আলো পৌঁছায় না। এই যে গাইস দেখেন কত সুন্দর পরিবেশটা, তারপরও যতটুকু পারি আপনাদের দেখাচ্ছি আর কি। এই যে বনের ভিতর দিয়ে যাচ্ছি, এটা একটু ছোট বন গাইস। তো রাস্তাগুলো দেখে মনে হচ্ছে এগুলা চলাচলের রাস্তা, এদিক দিয়ে অবশ্যই কোনো গ্রাম আছে বা কোনো। এই যে গাইস দেখেন ছোট্ট একটি কি দেখতে পেলাম, ছোট্ট একটি ঘর দেখতে পেলাম। এখানে দেখতেছি তিন রাস্তার মোড়। এই যে আমরা এখন হাতের ডান সাইডে যাব। এই যে বাংলাদেশ আসলে গাইছে অনেকটাই উন্নত হয়েছে, নইলে দেখেন এই যে দেখেন পল, বিদ্যুৎ বৈদ্যুতিক পোল, এত দূর পর্যন্ত বৈদ্যুতিক পোল চলে আসছে। মানে আশেপাশে কোনো হাট বাজার কিংবা কোনো গ্রাম অঞ্চল আছে এক কোথায়, নইলে এত দূর পর্যন্ত বৈদ্যুতিক তার বা বৈদ্যুতিক লাইন পৌঁছানোর কথা না। আমরা কিন্তু বর্তমানে উত্তরবঙ্গে অবস্থান করতেছি গাইস। এই যে দেখেন, এই যে বনটি দেখেন, আবাদি জমি পাশে বন, আবাদি জমি পাশে বন, মানে আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ।
তো গাইস আজকের ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। নেক্সটে কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা বাই বাই, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।